ইংলিশ কিচেনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আজকে উপস্থিত। ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, আমি এর আগে ইংলিশ কিচেনে আরেকটা ভিডিও দিয়েছিলাম দি এবং দা এর সাউন্ড নিয়ে। ওকে, সো এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে এবং অনেকেই জানতে চেয়েছে। তবে আ এবং এ এই সাউন্ডের কখন আ হবে এবং কখন এ হবে। তো ইন্টারেস্টিং এইরকম আসলে সাধারণত ইংলিশে এই জাতীয় সাউন্ড দা এবং দি এর যেরকম ডিফারেন্স দেখতে পাই, আ এবং এ এই ক্ষেত্রে এরকম তেমন একটা ডিফারেন্স আসে না। বাট হ্যাঁ, প্রোনাউন্স করতে গেলে একটু সেন্সিটিভ ওয়েতে যদি আমরা প্রোনাউন্স করতে যাই, সেক্ষেত্রে কিছু সূক্ষ্ম পার্থক্য আমরা দেখতে পাই। সেই জায়গাটা নিয়ে আমি আজকের টপিকস আর আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো মজার ব্যাপার হলো, আমি আপনাদের জাস্ট লার্নার্সদের সাপোর্টের জন্য কিছু ইনিশিয়ালি কিছু আইডিয়া শেয়ার করেছি, যেগুলোর ভিতরে আমরা দেখতে পাবো। যেমন আমরা এর আগে ভাওয়েল নিয়ে কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমরা জানি যে ভাওয়েল 5টি, এবং এই 5টি ভাওয়েলের ভিতরে আর একটা জিনিস হলো গিয়ে, যেমন ধরুন ভাওয়েলের সাউন্ড আমরা যদি এ ভাওয়েলের সাউন্ডের কথা বলি, তাহলে ভাওয়েলের সাউন্ড সাধারণত দুই রকম। একটা হলো শর্ট সাউন্ড ভাওয়েল, আর একটা হলো লং সাউন্ড। জাস্ট সাউন্ড আমি টেনে নিয়ে বড় করছি, এরকম লং সাউন্ড। তো যদি আমি শর্ট সাউন্ডের কথা বলি, শর্ট সাউন্ডে যেটা হয়, উচ্চারণ হয় আ। কি হয় উচ্চারণটা? আ। এই যে এই উচ্চারণটা আ, যেমন আমরা বলি ব্যাগ, এক, ব্যাগ, আ, ব্যাগ, ক্যাট, ফ্যাট, এই সাউন্ড আসছে কি অ্যা। ঠিক আবার যদি এইভাবে বলি, লং সাউন্ডের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হয় কি এই। তখন কিন্তু এর উচ্চারণটা হয় কি এই। যেমন নেইম, গেম, আমরা কিন্তু গেম বলবো না, গেম। ফেম, আমরা কিন্তু বলবো না ফেম। সো এই জায়গাটা পার্থক্যটা কোথায়? নেইম। আচ্ছা, এখন কথা হলো যে আমি কেন নেইম বললাম, আমি কেন গেম বললাম? আচ্ছা, কেন হলো? এই জায়গায় একটা আমি আমার মতো করে একটা শর্টকাট ফর্ম বলি। যেমন শর্ট সাউন্ডের ক্ষেত্রে সিভিসি, আমরা এই টার্মটা ইউজ করতে পারি। সিভিসি মিনস, এটাকে বলি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। আমি জাস্ট ছোট্ট করে লিখে রেখেছি এখানে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। আবার যদি আমি লং সাউন্ডের কথা বলি, ভিসিভি, মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। যেমন নেইমের ক্ষেত্রে কি হয়েছে, আমার এখানে বেসিক্যালি ভাওয়েল কোনটি? এই যে এম এম ই, নেইম। আমি এ উচ্চারণটা করছি কিভাবে? যেমন এখানে এ, তাই না? তাইলে আমরা দেখতে পাচ্ছি যে উপরেটায় সিভিসি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। আবার এখানে ভি, এ এম ই, তার মানে এ হলো গিয়ে আমার ভাওয়েল, এম হলো গিয়ে কনসোনেন্ট, ই হলো গিয়ে আমার আবার ভাওয়েল। তো আমরা শর্ট ফর্মে যদি বলি, উপরেরটাকে যেমন শর্ট সাউন্ডটাকে বলি সিভিসি, এইটা আমরা মনে রাখতে পারি কিনা, সিভিসি। তাহলে কি হবে? ব্যাক, উচ্চারণটা সহজ হবে। আবার যদি আমরা ভিসিভি, এটা মাথায় রাখতে পারি যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, সেক্ষেত্রে কি হবে? নেইম। ওকে, সো হোপফুলি আমি আপনাদের ফিডব্যাক অনুযায়ী ট্রাই করেছি বোঝানোর জন্য। এরপরও যদি কোনো কনফিউশন থাকে, ডেফিনেটলি কন্ট্যাক্ট উইথ আস থ্রু কমেন্ট বক্স। থ্যাংক ইউ।